আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই মাইক্রো সি অটোমেশন চ্যানেলে। আজকে আমি তৈরি করব একটি স্টপ ওয়াচ প্রজেক্ট। এটি অ্যাকচুয়ালি খুবই সহজ এবং অনেক মজার একটি প্রজেক্ট। বিশেষ করে যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ শুরু করছেন তাদের জন্য এটা মোটামুটি হেল্পফুল হবে। তো আজকে প্রজেক্টের যে টপিক, এখানে দুটি বাটন থাকবে। একটি বাটন দিয়ে স্টপ ওয়াচকে স্টার্ট এবং পজ করা হবে, এবং দ্বিতীয় যে বাটনটি থাকবে এটি একটি রিসেট বাটন। এই বাটনের মাধ্যমে স্টপ ওয়াচের টাইমকে রিসেট করানো হবে। তো চলুন শুরু করা যাক। আমি আগে থেকে টিঙ্কারক্যাড ওপেন করে রেখেছি। ওকে, আমরা ডান পাশের প্যানেল থেকে একটি আরডিনো অ্যাড করব। কিবোর্ডে আর প্রেস করলে এটি রোটেট হবে। দেন আমাদের প্রয়োজন হবে দুটি বাটন। ওকে, আমরা কোড থেকে এখানে টেক্সটে চলে যাব। দেন পূর্বে যে বিল্ট ইন কোডটা রয়েছে এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি দুটি বাটনকে ইনপুট পুলআপ হিসেবেই কনফিগার করলাম। ওকে, তো আমাদের ওয়ারিং ডায়াগ্রাম ঠিকঠাকই কাজ করতেছে। আচ্ছা, এখানে এই লাইনটির মাধ্যমে আমরা বাটনটাকে, পুশ বাটনটাকে আমরা টগল বাটন হিসেবে কনভার্ট করছি। প্রথমবার প্রেস করা হলে এটার ভ্যালু 1 হবে, এবং দ্বিতীয়বার প্রেস করলে এটা রিটার্ন আবার ভ্যালু 0-তে চলে যাবে।
আচ্ছা, এখানে আমরা ডিলে উইথ মিলিস ফাংশন ব্যবহার করে এখানে আমরা একটা ইন্টারভাল তৈরি করেছি। প্রতি 1 সেকেন্ড পর পর এই প্রোগ্রামটি ট্রিগার করবে। যখন আমাদের বাটনটি প্রেস করা হবে তখন দ্যাট মিনস হচ্ছে আচ্ছা, আমাদের রান বাটন স্টেট যখন 1 হবে, মানে বাটনটি যখন প্রথমবার প্রেস করা হবে তখন এখানে একটি ইন্টারভাল তৈরি হবে। ইন্টারভালে প্রতি ইন্টারভালে আমাদের সেকেন্ডটি 1 করে প্লাস প্লাস হয়েছে, আর আমাদের ইন্টারভালের ভ্যালুটা দেওয়া হচ্ছে 1 সেকেন্ড, মানে 1000 মিলি সেকেন্ড। সেখানে হচ্ছে সেকেন্ড যদি 59-এর বেশি হয়, 60 যদি হয়, সেকেন্ডের ভ্যালু যদি 60 হয়, সেক্ষেত্রে সেকেন্ড ইকুয়াল টু 0 হবে। দেন এবং মিনিট ভ্যারিয়েবলে 1 প্লাস হবে। দেন হচ্ছে মিনিট যদি 60 হয়, সেক্ষেত্রে মিনিট ইকুয়াল টু 0 হবে। আওয়ার ভ্যারিয়েবলে আমাদের 1 প্লাস হবে। ওকে, তো আমাদের মূল ভ্যালু হচ্ছে এই সেকেন্ড ভেরিয়েবল থেকে আমরা টোটাল ভ্যালুগুলো কন্ট্রোল করতেছি। আচ্ছা, সিমুলেটরে এখানে অনেক সময় স্লো করে। আমাদের অ্যাকচুয়াল যে টাইমটা, ওই টাইম হিসেবে অনেক সময় চলে না, স্লো করে। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমি এখানে 10 মিলি সেকেন্ড ইউজ করলাম, যাতে আমাদের সময়টা দ্রুত চেঞ্জ হয় এবং আমরা মোটামুটি এটা ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইম প্রিন্টিং হচ্ছে, ফার্স্ট ভ্যালু হচ্ছে আওয়ার, দেন মিডল যে ভ্যালুটা এটা হচ্ছে মিনিট, এবং লাস্ট ভ্যালুটা হচ্ছে সেকেন্ড। তো আমি যদি বাটন প্রেস করি, অর্থাৎ স্টার্ট বাটন যদি প্রেস করি, সেক্ষেত্রে আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করছি। মিস্টেকটা হচ্ছে আমি টাইমস ভেরিয়েবলের মধ্যে আমাদের যে মিলিস ফাংশনটি রয়েছে, মিলিস ফাংশনটাকে আমি অ্যাসাইন করি নাই, যার কারণে প্রোগ্রামটি আমার ঠিকঠাক কাজ করে নাই। ওকে, দেন আমি আবার মিলিস ফাংশনের মধ্যে টাইম ভেরিয়েবলটার মধ্যে মিলিস ফাংশনটাকে আমি অ্যাসাইন করে সিমুলেটর স্টার্ট করলাম, দেন হচ্ছে রান করলাম, আমাদের টাইমটি স্টার্ট হয়েছে। যদিও আমাদের সেকেন্ডটা দ্রুত চেঞ্জ হচ্ছে, এটা জাস্ট আমাদের সময়টাকে সেভ করার জন্য আমি ইন্টারভালটা একটু কমাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 2 মিনিট হয়ে গেছে। তো আমি যদি এটাকে এখন আবার প্রেস করি, সেক্ষেত্রে আমাদের টাইমটা কিন্তু পজ হয়ে গেছে। 3 মিনিট 9 সেকেন্ডে আমাদের টাইমটা পজ। আমি আবার রান বাটনে প্রেস করলাম, রান হচ্ছে। আমি আবার প্রেস করলাম পজে। আচ্ছা, এখানে 3 মিনিট 40 সেকেন্ডে এটা পজ করছে। ওকে, তো আমাদের রান এবং পজ এই দুটোর কাজ কিন্তু কমপ্লিট। দেন আমরা এখন করব হচ্ছে স্টপ বাটন। তো স্টপ বাটনটা আমরা এখানে নিয়ে নিয়েছি। সরি, ওটা স্টপ বাটন না, রিসেট বাটন। এর আগেও মনে হয় এটা স্টপ বাটন হিসেবে উল্লেখ করছি, এটা রিসেট বাটন হবে। তো রিসেট বাটনটা আমি অলরেডি ডিজিটাল রিড ফাংশনের মাধ্যমে আমি এটার সিগন্যালটা নিয়ে নিয়েছি। আমি সর্বশেষ নিচে রিসেট বাটনের প্রোগ্রামটা করি। আচ্ছা, আচ্ছা, রিসেট বাটনটা আমাদের ইনিশিয়ালি কিন্তু ইনিশিয়াল ভ্যালু দিচ্ছে 1। দ্যাট হচ্ছে আমি যখন পুল আপ ইউজ করছি, এটা যদি বাটন প্রেস না করি, সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ সে কিন্তু 1 সিগন্যাল পাঠাবে, মানে হাই সিগন্যাল পাঠাবে। তো আমরা যদি বাটন প্রেস করি, সেক্ষেত্রে লো সিগন্যাল পাঠাবে। দ্যাট যদি রিসেট বাটন যদি লো হয়, সেক্ষেত্রে আমরা যে টাইম ভেরিয়েবলগুলো রয়েছে আমাদের সেকেন্ড, মিনিট এবং আওয়ার, আমরা এই ভেরিয়েবলগুলোকে আমরা 0 করে দিব। আচ্ছা, তো আমি বাটন প্রেস করার সাথে সাথে এখানে আমাদের প্রিভিয়াস টাইমের মধ্যে টাইমটা স্টোর করে নিলাম।
দেন হচ্ছে এখানে আরেকটি কাজ করতে হবে, আমরা রিসেট করার পরে স্টপ ওয়াচকে আমরা স্টপ করতে হবে। এখানে সমস্যাটা কি হবে, আমি একটু যদি ক্লিয়ার করি। আমি স্টার্ট দিলাম, দেন হচ্ছে পজ করলাম। ওকে, আমার টাইমটা রিসেট হয়ে গেল। আমি যখন রিসেট বাটন প্রেস করলাম, আমি যদি আবার স্টার্ট বাটন প্রেস করে যদি পজ না করে যদি রিসেট বাটন দিই, টাইমটা রিসেট হয় ঠিকই, কিন্তু আবার এটা কাউন্টিং শুরু করে, আমাদের টাইমটা আবার প্রথম থেকে জিরো থেকে আবার কাউন্টিং শুরু করে। তো এটাকে অফ করানোর জন্য আমাদেরকে এখানে করতে, আমাদের বাটন স্টেট অলওয়েজই হাই রয়েছে। আমরা যখন রিসেট বাটন প্রেস করব এটাকে আমরা লো করে দেব। তাহলে আমাদের নেক্সট টাইমে আমাদের রিসেট বাটন যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে আমাদের টাইমটা অলওয়েজ জিরোই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা রান বাটন প্রেস করব। ওকে, তো আমি রান বাটন প্রেস করে দেন যদি রিসেট বাটন প্রেস করি, সেক্ষেত্রে আমার টাইম কিন্তু জিরো দেখতে পাচ্ছেন। ওকে, তো আমাদের মোটামুটি প্রোগ্রাম এখানে কমপ্লিট। তো আমি এটাকে আরেকটু ভিজুয়ালিটি বাড়ানোর জন্য একটা এলসিডি ডিসপ্লে আমি এখানে অ্যাটাচ করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড ওভার ওয়ান থেকে যখন স্টার্ট করছে, তখন সেকেন্ডের যে দ্বিতীয় ক্যারেক্টারটি অলরেডি রয়ে গেছে। তো এটাকে যদি আমরা প্রবলেমটাকে যদি আমরা সলভ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ছোট্ট দুটি লাইন লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যখন 60 সেকেন্ড যখন ওভার করছে, তখন আমাদের এখানে যে সেকেন্ডে যে দ্বিতীয় ক্যারেক্টারটি ছিল আগে, ওই ক্যারেক্টারটি কিন্তু এখন নাই। এটার জন্য এই লাইনটি আমি ইউজ করছি। তো আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের ভালো লাগা মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।